নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। দেখে নেব আপনার প্রিয়জনের কারেন্ট এনার্জি, সেটা যে কেউ হতে পারে। প্লিজ হেল্প মি। এনার্জি সবসময়ই পরিবর্তিত হচ্ছে, সেটা যে কোনো বডিতেই থাকতে পারে। আপনারা আপনাদের প্রিয়জনের নাম 3 বার নেবেন এবং তাকে মনে করবেন। এখানে শুধু লাভ ওয়ান্স হবে তা কিন্তু নয়, আপনাদের প্রিয়জন কিন্তু যে কোনো সম্পর্কের মধ্যে আসতে পারে। আপনারা আপনাদের মতন করে রিডিংটা নেবেন। প্লিজ হেল্প মি ডিভাইন। দেখুন, প্রথমে কার্ড এসছে দ্য হ্যাংম্যান, যেখানে কিন্তু আপনার যে প্রিয়জন আছে, ঠিক আছে, তার রাত্রে চিন্তা ভাবনাটা কিন্তু এরকমই হয়ে আছে। তিনি বুঝেও বুঝতে পারছেন না, আর কিছু একটা তিনি বুঝতে পারছেন না তিনি কি করবেন। খুব ভালো কার্ড, যেখানে কিন্তু খুব গ্রোথ আছে এবং অ্যাওয়ারনেস আছে। প্লিজ হেল্প মি ডিভাইন। একাধারে কিন্তু তার মধ্যে প্রচন্ড স্ট্রেংথ আছে, তিনি অর্জন করছেন এবং খুব রিস্ক নিতে ভালোবাসেন। তো সেটাও তিনি করেন। লাভের ক্ষেত্রে কিন্তু তিনি এখনো সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারেন না, যেখান থেকে সে আঘাত খায়, আঘাত পায়, তবু তাদেরকে সে কিন্তু লাভ এনার্জি সেন্ড করে। তাদের জন্য কিন্তু খুব প্রেজেন্ট থাকে যে কোনো মুহূর্তে। এসব সোর্স, যেখানে তিনি কিন্তু খুব সিদ্ধান্ত নিতে পারেন, খুব সহজেই সিদ্ধান্ত নেন এবং তার সিদ্ধান্ত মেকিং একটা মেন্টালিটি তার কিন্তু আজকে নাইটে আছে, ঠিক আছে। একাধারে তিনি হ্যাংম্যান হয়েছেন, তারপরে তিনি অনেকটা সাহস অর্জন করেছেন এবং খুব রিস্ক টেকার। আবার তিনি খুব লজিক বা প্র্যাকটিক্যাল মাইন্ডে চলেন, ঠিক আছে, কিন্তু খুব পজিটিভ এনার্জিতে আছে, ডিভাইন ব্লেসিং আছে। আর তার মানসিকভাবে ভীষণ কষ্টে আছে আজকের নাইটে, ঠিক আছে, কিন্তু তিনি একটা নতুন কিছু করার চেষ্টা করেছেন, নতুন কিছু আশা তিনি করছেন। যেহেতু আঘাত তিনি পেয়েছেন, কোনো জায়গা থেকে হ্যাংম্যান হয়ে আছেন যখন, তিনি তো ডিস্টার্বের মধ্যে আছেন, কিন্তু তিনি তার মধ্যে থেকেও, যেহেতু তার শিক্ষা অনেকটা হয়েছে, তিনি তার মধ্যে থেকেও কিন্তু নতুন কিছু করার জন্য তিনি এগিয়ে থাকেন। তিনি নিউ বিগিনিং করতে চাইছেন। কিন্তু আর একটা কার্ড নেব, দ্য সান কার্ড এসছে, যেখানে কিন্তু তিনি খুব অসাধারণ ক্ষমতা আছে তার, মানে যেটা সাধারণত কেউ করতে পারে না, তিনি সেটা করতে পারেন এবং খুব অল্প বয়সে বলতে পারেন, যেটা খুব তাড়াতাড়ি তিনি গেইন করে ফেলেছেন। খুব প্রসপারিটি আছে, প্রচুর গেইন আছে, তিনি যেটাই ভাবেন সেটাই কিন্তু হয়ে যায়, আর সবসময় পজিটিভ এনার্জিতে থাকেন। দ্য সান কার্ড, নিউ বিগিনিং তিনি করতে চাইছেন। আমি বললাম যে এখানে কিন্তু নিউ বিগিনিং কার্ড এসছে। এখানে কিন্তু যেহেতু তিনি খুব শিক্ষা পেয়েছেন, অনেক কিছু পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন, সেখানেও কিন্তু তিনি শিক্ষা পেয়েছেন, সেখান থেকেও তিনি কিন্তু নিউ বিগিনিং করতে চাইছে। তার মধ্যে কিন্তু পজিটিভ এনার্জি প্রচণ্ড আছে। আর লাভ এনার্জি থেকে বলবো, তিনি ভীষণভাবে লায়াবল হয়ে আছেন, কারণ লাভ এনার্জি থেকে তিনি বেরোতে পারছেন না, সেটা যে কেউ হতে পারে, ঠিক আছে। তার লাইফে রিস্ক তিনি নেন, একটু বেশি নিয়ে ফেলেন, কিন্তু আজকে এনার্জি ভীষণ ওকে আছে। তিনি চাইছেন যে ভুলটা হয়ে গেছে সেই ভুলটা থেকে বেরিয়ে এসে নতুন কিছু করার জন্য কিন্তু তিনি সিদ্ধান্ত নিচ্ছেন। আর 10 অফ সোর্স এসছে, যেখানে কিন্তু তিনি অনেক কিছু শিখে ফেলেছেন, অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছেন এবং সেখান থেকেও তিনি কিন্তু কিভাবে পথে যেতে হবে সেটাও তিনি রাস্তা খুঁজছেন। দা হ্যাংম্যান এসছে, মিডিয়ার নেয় একটা তপস্যার মতন যদি কষ্ট সে করে নেয়, তারপর থেকে সে প্রচণ্ডভাবে গেইন করতে শুরু করবে। আর অনেক এখানে ডিম এনার্জি কিন্তু সেটাই করেছে, কারণ সে অনেক ধৈর্য ধরেছে। তার কাছে সবকিছু কিন্তু এখন পরিষ্কার জলের মতন হয়ে গেছে এবং তার মধ্যে অ্যাওয়ারনেস এসছে এবং তাদের ফসল পাওয়ার সময় কিন্তু এবার এসেছে। সে তারা কিন্তু নিউ বিগিনিং তো করবেই। কার্ড এসছে ভীষণ, 3টে মেজর আরকানা থেকে, 3টে মেজর আরকানা থেকে কার্ড এসছে এবং 3টে কার্ডই কিন্তু একদম ভীষণ ওকে, ভীষণ সুন্দর। হ্যাংম্যানটাকে মোটেই কিন্তু নেগেটিভ কার্ড বলা যায় না, কারণ হ্যাংম্যানটা কিন্তু একটা বড় কিছু পাওয়ার জন্য যতটুকু করতে হয়, কোনো কিছু একটা সাফল্য আসার জন্য, তার জন্য কিন্তু যথেষ্ট একটু পরিশ্রম করতে হয়। সেই পরিশ্রমটা যদি নিষ্ঠা দিয়ে করে না, তারপরে
ধাপটা কিন্তু খুব সুন্দর হয়, পরে তার কিন্তু অনেক অনেক পাওয়া যায়। ভালো কিছু পেতে গেলে একটু তো পরিশ্রম করতেই হয়, একটা তো মানে খাদ পার হতেই হয়, সেরকম একটা ফসল তিনি পাচ্ছেন। খুব সুন্দর, প্রত্যেকটা কার্ড পজিটিভ এসছে। 10 অফ সোর্স মোটেই নেগেটিভ কার্ড নয়, এখানে কিন্তু প্রচণ্ড নিউ বিগিনিংয়ের বা নতুন কিছুর আশা আছে। ঠিক আছে, একটা কিছু যেন শেষ হয়ে গিয়ে সার্কেল নিউ কিছু শুরু হবে, এটা কিন্তু বোঝাচ্ছে। ভীষণ ওকে কার্ড আছে। এখানে কিন্তু আমি সাজেশন হিসাবে দেব, সাজেস্ট করব যে অবশ্যই আপনি রিস্ক নিতে পারেন, অবশ্যই রিস্ক নিন, কিন্তু এতটাই রিস্ক নেবেন না যেখানে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, এবং তার দায়ভার কিন্তু আপনার ফ্যামিলি বা আপনার প্রিয়জনকেই নিতে হবে, তাদের উপর বর্তে যাবে। সেই রকমভাবে আপনি চলুন, রিস্ক নেওয়ার আগে 5 বার ভাবুন যে কতটা সেটা ঠিক হচ্ছে। ঠিক আছে, 1 নাম্বার। আর হ্যাংম্যান যেখানে বলবো, যেখানে আপনি নিজের সিদ্ধান্তটাকে হ্যাং করে রেখে দিয়েছেন, সেখানটাই বলবো আপনারা একটু নিজেকে একটু সময় দিন, নিজের উপর কাজ করুন, নিজেকে একটু ধৈর্য প্রেজেন্ট রাখুন, তো আপনি এই কষ্টটা বা এই সময়টাকে উতরে গিয়ে বা যেটা শিখছেন সেইখান থেকে যতটুকু আপনি শিক্ষা নিচ্ছেন, অভিজ্ঞতা নিচ্ছেন, সেটা দ্বিতীয়বার আর করবেন না। তারপর থেকে আপনি যে চাওয়াটা আপনি শুরু করবেন, যা ম্যানিফেস্টেশন করবেন, সেটা কিন্তু আপনার পার্টনার পাবে, সেরকম একটা এনার্জির মধ্যে আছে, এবং আপনার পার্টনাররা বা আপনার প্রিয় মানুষরা কিন্তু সেগুলো করছে অলরেডি, নিউ বিগিনিং তো অবশ্যই করবে। ঠিক আছে, দেখে নেব, ভীষণ ভালো আছে, তার চিন্তা ভাবনা খুব মানে সুপার আছে। দেখে নেব তার হিডেন ফিলিংস কি আছে। প্লিজ হেল্প মি ডিভাইন, প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি। I did not trust on you and this relationship. Is it good to move on? I like my freedom more than you. I cannot live without you but did not know how to fix it. Trust and love are two pillars of relationship and we lost both. Money gives me more happiness than you, so let me earn it first. দেখুন, এখানে কিন্তু সকালে 3টে কার্ড কিন্তু সকালে এসেছিল, এখনও কিন্তু এসেছে। তার মেন্টাল যে একটা প্রস্তুতি চলছে না, সেটা কিন্তু তার মধ্যে একই রকম আছে, সকালে এনার্জি এবং রাত্রে এনার্জির মধ্যে। দেখে নেব কি অ্যাফার্মেশন তার পক্ষে খুব সুবিধা হবে, যে অ্যাফার্মেশনগুলো কিন্তু আপনিও যদি করেন তার ক্ষেত্রে কিন্তু কাজ হবে, যেহেতু সেম সোল সেম চক্রাস, তো সেখানে কিন্তু পুরোপুরি কাজ হবে আপনারা যদি সেটাকে অ্যাফার্মেশনটা করেন। ঠিক আছে, প্লিজ হেল্প মি ডিভাইন। জয়, আই চুজ জয় অ্যান্ড হ্যাপিনেস ইন all areas of my life. I trust the universe to guide me on my path. Please help me divine. Empowerment, willpower. I have strong willpower and self-discipline. দেখে নেব অ্যাঞ্জেল গাইডেন্স কি আছে। প্লিজ হেল্প মি ডিভাইন। দুটো কার্ড এসেছে, দুটোই নেব। লুক ফর এ সাইন ইউ আর রেডি। দেখুন, আজকে ডিভাইন মেসেজ এটাই আছে। তো আপনার প্রিয়জনের বা আপনার মনের মানুষের এনার্জি, তার কি চিন্তা ভাবনা চলছে, তিনি কি করতে চাইছেন এবং কি অ্যাফার্মেশন তার পক্ষে প্রযোজ্য, এবং তিনি করছেনও এরকম অ্যাফার্মেশন। তিনি হয়তো ভেতরে ভেতরে অন্তরের মধ্যে তিনি এটাই জপছেন, এরকমও হতে পারে। যারা রিডিংটা দেখছেন ডিএম এনার্জি, তারা তো এগুলো করতেই পারেন, করবেন। আর আপনাদের মানসিকতার সাথে যতটা মিলল সেটাও আপনারা নিশ্চয়ই ক্যাচ করতে পারবেন। আর ফেমিনিন এনার্জিদের বলবো, এই এনার্জিটাকে ক্লেম করবেন, অবশ্যই কিন্তু অনেকটা ম্যানিফেস্ট হয়ে যাবে, যেখানে কিন্তু আপনারা যেটা চাইছেন সেটাই হবে। ঠিক আছে, তো রাত্রে রিডিংটা এখানে রাখলাম। থ্যাংক